নবীজি বলেছেন, যখন একটা জাতির ব্যবসায়ীরা মাপে খান দেওয়া শুরু করে, মিথ্যা ক্যাশিং করে পণ্য বিক্রি করা শুরু করে এবং আমানতের খেয়ালত করে, তখন ওই জাতির উপর দুর্ভিক্ষ চাপিয়ে দেওয়া হয়। কি চাপিয়ে দেওয়া হয়? দুর্ভিক্ষ চাপিয়ে দেওয়া। মনে করছেন যে হয়তো দুর্ভিক্ষ নাই, পুরো ওয়ার্ল্ড ওয়াইড একটা নীরব দুর্ভিক্ষ চলছে এখন আস্তে আস্তে। সকালে একটু আগে বলেছিলাম না, গরিব মানুষ আলু ভর্তা, ডাল আর ডিম ভাজা দিয়ে ভাত খেতে লাগে। এখন তারা বলে আমরা ডিমই দেখতে পারি না চোখে, ডিমও খাওয়ার এখন সামর্থ্য হচ্ছে অনেকেরই। আপনি শোনেন, আমি একটা জব করতাম, মনে করেন স্যালারি পেতাম 5,000 টাকা, এখন পাচ্ছি 10,000 টাকা। কিন্তু 10,000 টাকা স্যালারি পাওয়ার পরেও আগে 5,000 টাকা দিয়ে আমি সংসার চালাতে পারতাম, এখন 10,000 টাকা দিয়ে বাঁচিয়ে রাখি। কারণ কি? কারণ হচ্ছে মুদ্রাস্ফীতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এর পাশাপাশি আছে আমানতের খেয়ানত করা, করাপশন এবং কিছু অসৎ ব্যবসায়ী এই দুর্বিষতি। এসবের কারণে সাফার করছি কারা? আপনি তো সাফার করবেন না, কারণ আপনার তো ফ্ল্যাট আছে বড়। আপনি তো সাফার করবেন না, বিকজ আপনার আবার তো 3 বেলা খাওয়ার টাকা পয়সা আছে। এই যে আমি এসেছি, আমাকে ভালো অঙ্কের হাজিয়ে দিতে, আমি তো সাফার করবো না। সাফার কে করবে? সাফার করবে রিক্সাওয়ালা ভাই, ভ্যানওয়ালা ভাই, এই যে রাস্তাঘাটে যারা আশপাশে বাসা করে আছে, যারা দারিদ্র্যসীমার নিচে আছে, এদের সঙ্গে কত আপনার মনে হয়? মিনিমাম 3 থেকে 4 কোটি মানুষ আমাদের দেশে। মনে হচ্ছে ব্যাংকের সঙ্গে কম? রাদিয়াল্লাহু আনহু বলতেন, আমি ভয় করি যদি আমার অধীনে একটা মেষ পালক, মানে যে মেষ চড়ায়, এই মেষ পালক এবং তার মেষ যদি না খেয়ে মারা যায়, আমি ভয় করি আল্লাহ কালকে আমাদের মাঠে আমাকে দাঁড় করিয়ে বলবেন, হে ওমর, তোমার তত্ত্বাবধানে এই ব্যক্তি না খেয়ে মরবে কেন? এগুলো হিস্ট্রি হয়ে গেছে জাদুঘরে, এগুলো কোথায়? যা মিউজিয়ামে, হিস্ট্রি মিউজিয়াম। কিন্তু এটাই ইসলাম। এখন সলিউশন কি? একটু জায়গায় কথা বলে সামনে যাই, একটু মনোযোগ দেন। সলিউশনটা কি? প্রথম কথা হচ্ছে আমাদের সবাইকে আমানতদার হতে হবে ভাই, প্লিজ। যে যার জায়গা থেকে আমানতের পরিচয় দিয়ে আল্লাহ পাক তৌফিক দান করে। 2 নম্বর, অল্পে তুষ্ট থাকার চেষ্টা করতে হবে, অল্পে তুষ্ট থাকার চেষ্টা করে আল্লাহ তৌফিক দান করে। 3 নম্বর, কোনো প্রকার সম্পদ অপচয় করা যাবে না। কোনো প্রকার সম্পদ, না ব্যক্তিগত, না সোশ্যাল, না আমরা জনগণ রাষ্ট্রীয় সম্পদ, কোনোভাবেই সম্পদ অপচয় করা যাবে। আমরা প্রচুর অপচয় করি, প্রচুর। আমরা জনগণরাই করি। আমরা কি 2,000 তুলসী পাতা করছেন নাকি? জনগণ 2,000 তুলসী পাতা করে করছেন? কে বলেছে মাপে গান দিতে? ওকে সরকার ফোর্স করেছে? ও দিল কেন? কে পাবে? এখানে কার দোষ? মানে আমরা অলওয়েজ আঙুল উপরের দিকে, সবার আগে আঙুল হবে এই দিকে, নিজেদের। আমরা অলওয়েজ মানুষের ফেস দেখার চেষ্টা করি, আগে ফেস দেখবো, না নিজের ফেস, তারপরে মানুষের ফেস। আমরা মাপে কম দিই, আমরাই তো সব খাচ্ছি, আমরাই ঘুষ নিচ্ছি, আমরাই দুর্নীতি করছি, আমরা মানুষের সংখ্যা একভাবে হস্তক্ষেপ করছি, আমরা রাষ্ট্রের সংখ্যা একচয় করছি। আমরা সিগন্যাল দিয়েছে, আপনি মানলেন না, তো সিগন্যাল দিয়েছে মানলেন না, এখানে তো আপনি খেয়াল করলেন। টোল দিয়েছে, টোল, আপনি ফুস করে গাড়িটা টান দিয়ে চলে গেলেন, আপনি তো খেয়াল করবেন এখানে। এই ট্যাক্স তো রাষ্ট্র কমা ছিল, দীর্ঘদিন বিল করে আছে, আপনি দিচ্ছেন না, ট্যাক্সের টাকা দিচ্ছেন না, বিল দিচ্ছেন, আপনি তো খেয়াল করছেন এখানে। এই হিউজ অ্যামাউন্ট অফ যদি করাপ্টেড মানিগুলোকে এক জায়গায় করা যায় না, বাংলাদেশ হবে নিউ ইয়র্ক এক থেকে নিতে। বস্তুবাদিতার কথা বলছি, বস্তুবাদিতার দিক থেকে, কনস্ট্রাকশন এই সবের দিক থেকে, লাইফ ফার্স্ট লেয়ার অফ লাইফ, এই দিক থেকে যে জিডিপি এরকম থাকে, যদি সব করাপশনের টাকাগুলোকে আপনি জড়ো করতে পারতেন, কিভাবে সম্ভব? কে নিবে এই উদ্যোগ? আল্লাহ পাক এমন ব্যক্তিত্বের উপর থেকে নিয়ে আসুন বলি আমি দোয়া করতে পেরে বসেছে। XYZ whoever he is, এটা বড় কথা না। বড় কথা হচ্ছে কার হাতে ইনসাফ প্রতিষ্ঠা হয়। আল্লাহ পাক তৌফিক দান, আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান, সবাইকে সবার জায়গা থেকে সৎ হওয়ার তৌফিক দান। আল্লাহ পাক সবার আগে আমাকে সৎ হওয়ার তৌফিক দান এবং আপনাদের সবাইকে সৎ হওয়ার তৌফিক দান। আগে ভালো মানুষ হই। আমি আমাদের মাদ্রাসা স্কুলের টিচারদেরকে আগে বুঝাই, ছাত্রদেরকে এই পুঁথিগত বিদ্যা পরে শেখান, আগে শিখান তারা কিভাবে ভালো মানুষ হয়, ওদেরকে মোরালিটি শিখান, এথিক্স শিখান। ওই পুস্তকের ডিগ্রি সার্টিফিকেট অর্জন করে আমি কি করবো যদি আমি ভিতর থেকে মানুষ হতে না পারি? অনেক ডিগ্রি আছে আমার, কিন্তু আমি তো হিংসা করি মানুষকে, আমি আত্মহংকারে থাকি, আমি অন্যের উন্নতি দেখতে পারি না, আমি মিথ্যা বলছি, প্রতারণা করছি, তাহলে আমি তো ভিতর থেকে পুঁথিগত বিদ্যায় দক্ষ হয়ে আল্লাহর কাছে পারবো না। ভালো আল্লাহ পাক আমাদের সবাইকে ভিতর থেকে ভালো হওয়ার তৌফিক দান বলি। আর এটা করতে হলে প্রথম ট্র্যাক যেটা বললাম ভাই, দুনিয়ার নেশায় ডুবে যাওয়া যাবে না। দুনিয়াকে আমরা মনে করবো দুনিয়া আমার প্রয়োজন, যতটুকু আমার হয়ে যায় সন্তুষ্ট থাক, আমরা অল্পতে তুষ্ট থাকার মানসিকতা ব্যবহার করে আল্লাহ পাক তৌফিক দান করে। এরপর দুনিয়ার আসার উদ্দেশ্যটা মাথায় রাখতে, এসেছে কি করতে? আল্লাহর ইবাদত করতে। আর এই প্রশ্নের উত্তর আমরা বের করে নিয়ে আসলাম। ইবাদত মানে শুধু নামাজ রোজা হজ জাকাত নয়, ইবাদত মানে আমার জীবনের প্রতিটা কাজই ইবাদত। 3 শর্ত পূরণ করতে হবে। 1, আল্লাহর জন্য হতে হবে। 2, রাসূলের সুন্নাহ মাফিক হতে হবে। 3, আমাদের উপার্জনটা হালাল হতে হবে। এই হালাল, এই কথা বলতে গিয়ে জেগে এসেছিলাম এই বিশ্বে হালাল খাওয়াটা খুব টাফ, কিন্তু অসম্ভব না। এখানে এই আয়াতের উপর আমল করলেই ইনশাআল্লাহ আল্লাহ মাফ করে দিবেন। সেটা হবে ফাত্তাকুল্লাহা মাসতাতা'তুম। আল্লাহ পাক বলেছেন তোমরা সাধ্যে মেতে আল্লাহকে ভয় করো, তোমরা সাধ্যমতো ভয় করো। আমি বেঁচে থাকার চেষ্টা করি, আল্লাহ ওই চেষ্টাটাই দেখবেন ইনশাআল্লাহ। 3টা জিনিস আমি আপনাদের মধ্যে ঢুকিয়ে দিতে চাই আজকের লেকচারে, যেটা আমি নিজের মধ্যে নিয়ে চলি যেদিন থেকে ইসলামের বুঝ এসেছে ওই দিন থেকে। 1, স্বপ্ন। স্বপ্ন, আপনি স্বপ্ন দেখতে শেখেন, ড্রিম বিগ। আপনি বড় স্বপ্ন দেখতে শেখেন। স্বপ্ন দেখেন যে ইনশাআল্লাহ একদিন পুরো বাংলাদেশ কেন পুরো বিশ্বে ইসলামের জয়গান হবে ইনশাআল্লাহ। কথিত ইসলাম না, প্রকৃত ইসলামের চাপ। কথিত আর প্রকৃত ইসলাম কিন্তু এক না। কথিত ইসলাম মানে ইসলামের নামে ধর্মীয় ব্যবসা আছে, ইসলামের নামে মাজার পূজা আছে, ইসলামের নামে অনেক ভণ্ডামি আছে, ইসলামের নামে অনেক কিছু চলে যেগুলো আসলে ইসলামের সাথে সম্পর্কিত না। মানুষ করছে, মানুষ ইসলাম মনে করে।
আমরা কথিত ইসলামের কথা বলছি না, প্রকৃত ইসলামের কথা বলছি। কোন ইসলাম? যে ইসলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল, সেই ইসলাম। যে ইসলাম আবু বকর সিদ্দিকের যুগে ছিল, যে ইসলাম উমর ইবনে খাত্তাবের যুগে ছিল, যে ইসলাম উসমান আলী রাদিয়াল্লাহু আনহুমা তাদের যুগে ছিল, যে ইসলাম আদম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 1,24,000 নবী রাসূল আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করে গেছে, ওই ইসলামের কথা বলছি। বড় স্বপ্ন দেখেন, ইনশাআল্লাহ এই স্বপ্নে আমিও একটা ভূমিকা রাখবো। ইনশাআল্লাহ এই স্বপ্নটা নিজের মধ্যে সেট করে, তাহলে আপনার মধ্য দিয়েও ইসলাম একটা খেদমত পাবে। চান সবাই লেকচারার হবে না, কেউ হয়তো বই লিখবে, কেউ হয়তো ইসলামের জন্য গাইবে, ইসলামের জন্য কবিতা লিখবে, ইসলামের জন্য ইকোনমিক কোনো প্রজেক্ট লঞ্চ করবে, ইসলামের জন্য পলিটিক্যাল সেকশনে দুর্নীতি কমাই দেবে, ইসলামের জন্য হয়তো কেউ কনস্ট্রাকশন আর রেভলিউশনে কাজ করবে, ইসলামের জন্য ন্যাশনকে এগিয়ে নিবে। এমনকি ইসলামের জন্য কেউ যদি একটা খুতবাও দেয়, এটাও তো ইসলামের খেদমত হবে নাকি? একটা মসজিদ করে, একটা মাদ্রাসা করে, ইভেন একটা মাহফিল অ্যারেঞ্জ করে, এটাও কি ইসলামের খেদমত না? যে আমি দিনের জন্য কিছু করবো ইনশাআল্লাহ, স্বপ্ন দেখা যাবে তো ইনশাআল্লাহ। আগে স্বপ্ন দেখা। 2 নম্বর, স্বপ্নের সাথে সাথে লক্ষ্য স্থির করতে হবে। লক্ষ্য স্থির করতে হবে। লক্ষ্যটা কি? এই লক্ষ্য নিয়ে কথা বলতেই শুরু করেছে। লক্ষ্যটা হবে পরকাল। লক্ষ্যটা কি? লক্ষ্য একটাই, জান্নাত। লক্ষ্য কি? জান্নাত। এই লক্ষ্যে কাজ করতে গিয়ে যদি আল্লাহর পথে আপনাকে গালি খেতে হয়, সমালোচনা শুনতে হয়, আপনার শারীরিক, মানসিক, অর্থনৈতিক নির্যাতন সহ্য করতে হয়, দেখবেন আপনি মন থেকে সুকুন, শান্তি ফিল করছেন। এই পথে যদি হজরত খেয়ে পড়েও যান, শান্তি লাগে, আরও লাগে। আমি আল্লাহর জন্য করেছি, আল্লাহ আমাকে এটা আজও দিবে। চাও মানুষ আমাকে অনেক ভালোবাসে, এর মানে এই নয় যে আমি জান্নাত পেয়ে গেছি। আবার মানুষ আমাকে ছিচি করছে, এর মানে এই নয় যে আমি জাহান্নামে চলে গেছি। প্রকৃত ভালো আর মন্দের মানদণ্ডে আল্লাহ ফিক্স করবেন ইনশাআল্লাহ কালকে কিয়ামতের মাঠে। পাবেন যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। ওই দিন আল্লাহ পাক যাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন, জান্নাতে ঢোকাবেন, একমাত্র তারাই সফল, আর কেউ সফল নয়। আমি বলি এই আয়াত হচ্ছে, দিস আয়াত ইজ দ্য ডেফিনেশন অফ সাকসেস। এই আয়াত হচ্ছে সাফল্যের সংজ্ঞা। এই যে সাফল্য সাফল্য করি আমরা, বাবা তোমাকে সাফল্য হতে হবে, মা তোমাকে সফল হতে হবে। হ্যাঁ, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ সাকসেস? আপনারা কি মনে করেন সাফল্যের সংজ্ঞা কি? দিস আয়াত, এই আয়াত সূরা আলে ইমরান ভার্স নাম্বার 185, 185 নম্বর আয়াত সূরা আলে ইমরান। এই আয়াতটা হচ্ছে দ্য ডেফিনেশন অফ সাকসেস, সাফল্যের সংজ্ঞা। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যাকে জাহান্নামের আগুন থেকে কাল কিয়ামতের মাঠে বাঁচানো হবে এবং জান্নাতে ঢুকিয়ে দেওয়া হবে, বাস সে ব্যক্তি সফল, আর কেউ সফল না। এই বিশ্বে বহু বড় বড় মানুষ চলে গেছে, ফিরআউন, নমরুদ, আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মঙ্গলরা চলে গেছে, আলেকজান্ডার দ্য গ্রেটের আমল ছিল। হ্যাঁ, কত বড় বড় হিস্ট্রি ছিল, রোমকরা ছিল, গ্রিকরা ছিল, পার্সিয়ানরা ছিল, ছিল না? সভ্যতা পড়েছেন তো এগুলো, হিস্ট্রিগুলো। চাইনিজদের সভ্যতা ছিল, রাশিয়ান কন্টিনেন্ট ছিল, কত বড় বড় সভ্যতা পৃথিবী থেকে চলে গেছে। এগুলো তো আমরা জানি। আর যেগুলো কোরআন বলেছে, নূহের জাতি, আদ, সামুদ, মাদিয়ান, হেমেলুদ, কত জাতি পৃথিবী থেকে চলে গেছে। আমরা তো শেষের দিকে আছি। মানে আমাদের আর কি আমাদের মাঝখানে ডিস্টেন্স হচ্ছে আসর থেকে মাগরিব পর্যন্ত সময়। এই উম্মত এবং কি আমাদের মাঝখানে ডিস্টেন্স হচ্ছে আসরের নামাজ থেকে মাগরিব পর্যন্ত সময়। নবীজি বলছেন এরকম, এই আঙ্গুল থেকে এই আঙ্গুল যেমন দূরত্ব, আমার আর কি আমাদের মাঝখানে এতটুকু দূরত্ব। তো হিস্ট্রি তো শেষ, আমরা শেষের দিকে আছি। শেষের দিকে আসবে দাজ্জাল, ইয়াজুজ মাজুজ, ঈসা ইবনে মারইয়াম, ইমামুল মাহদি। আস্তে আস্তে ইসলামী খেলাফত স্টল হবে, মানুষ আবার খারাপ হবে, ওদের সামনে কিয়ামত হবে। দ্যাটস অল। পশ্চিম দিক থেকে সূর্য উঠবে, এগুলো বাকি আছে। আর ভূমিকম্প কিছু, ভূমিকম্পের বছর, বড় বড় কিছু প্রাকৃতিক বিপর্যয় বাকি আছে। এখন হিস্ট্রি ঘেটে দেখেন, এরা তো চলে গেছে হিস্ট্রি থেকে। এই ব্যক্তিত্বরা কেউই সফল হবে না যদি কাল কিয়ামতের মাঠে জাহান্নাম থেকে বাঁচতে না পারে। বলেন এই বিশ্বের সবচেয়ে বড় নেতার নাম কি? আপনার কি মত বলে দেখ? বাইডেন। এক্স্যাক্টলি। আমার মতে পুতিন। আমার মতে কি? এই ব্যক্তি সফল হতে পারবে না যদি কাল কিয়ামতের মাঠে জাহান্নাম থেকে বাঁচতে না পারে। তার কাছে এখন সবকিছু আছে, অনেক কিছু আছে। এই ব্যক্তি সফল হতে পারবে না যদি কাল কিয়ামতের মাঠে জাহান্নাম থেকে বাঁচতে না পারে। যদি সে কাল কিয়ামতের মাঠে জাহান্নাম থেকে বাঁচতে পারে, জান্নাতে যেতে পারে, সে সফল। ইচ্ছা আমি একটা এক্সাম্পল দিচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে সুখী মানুষটাকে, পৃথিবীর সবচেয়ে সুখী মানুষটাকে কাল কিয়ামতের মাঠে আল্লাহ পাক এক মুহূর্ত সময়ের জন্য জাহান্নামে ঢুকায়। কতটুকু সময়? এক মুহূর্ত। আল্লাহ পাক জানেন কতটুকু। এরপর তাকে বের করে বলবেন, দুনিয়াতে সুখে ছিলা? সে বলবে, আল্লাহ সুখ কি জিনিস আমি জানি না, সুখ কাকে বলে আমি জানি না, সুখ কি আমি সেটা জানি, আল্লাহ সুখ কাকে বলে আমি সেটা জানি। আর এই পৃথিবীর সবচাইতে নির্যাতিত, নিপীড়িত এবং দুঃখ ক্লেশে ভরা মানুষটাকে আল্লাহ পাক এই এক মুহূর্তের জন্য জান্নাতে ঢুকে দিয়ে বের করে নিয়ে আসবে। বলবেন যে দুনিয়াতে দুঃখে ছিলা, কষ্ট ছিলা? এই ব্যক্তি বলবে, আল্লাহ কষ্ট কি জিনিস আমি জানি, কষ্ট কাকে বলে আমি কষ্টের সংজ্ঞাই জানি না। এই ব্যক্তি তাকদীরে কি হবে পরে? এই ব্যক্তি জান্নাতের ওই যে আরাফ নামক জায়গায় দাঁড়িয়ে থাকবে, চেহারাটা ঘুরিয়ে দেওয়া হবে জাহান্নামীদের দিকে। সে বলবে যে আল্লাহ চেহারাটা খালি আমাকে জান্নাতের দিকে ঘুরাই দাও, আমি জান্নাতে যেতে চাচ্ছি না, খালি চেহারাটা ঘুরাই দাও, বাস এনাফ। আল্লাহ বলবেন আর কিছু চাবে না তো? আর কিছু যাবো না, ঠিক আছে চেহারা ঘুরাই দেবে। এবার চেহারা জান্নাতের দিকে ঘুরে আসে, জান্নাতের ঘান, জান্নাতের নেয়ামতের স্নিগ্ধতা সব পাচ্ছে সে। এবার বলছে আল্লাহ শুধু দরজার কাছে নিয়ে যেয়ে রেখে দাও, ঢুকতে চাবো না। আল্লাহ বলবেন যে এইবার কথা দিয়ে কথা রাখবা, ঠিক আছে জান্নাতের দরজার সামনে গিয়ে রেখে দাও। ও বেচারা দরজা ধরে দাঁড়ায় আছে, চিন্তা করবে, ও ভাববে, ওই সময় সে ভাববে, হাদিসে এত স্পেসিফিকলি আসছে, সে ভাববে যে আর কীভাবে আল্লাহকে বলবো, আল্লাহ তো এতদূর পর্যন্ত নিয়ে আসলেন। এরপর বলবে যে জাস্ট একটা উকি দিব, আল্লাহ খালি একটু উকি দিতে, দোকানের দরকার, একটা উকি দিব। আল্লাহ পাক বলবেন, দেখো আদম সন্তান, তোমরা কিন্তু কথা খুব
তোমরা আদম সন্তান তোমরা কথা দিয়ে কথা রাখতে পারো না। ওই যে আদম আলাইহিস সালামকে বলা হয়েছিল না, ওয়ালা তাকরাবু হাদিহি শাজারা, তোমরা গাছের কাছে যেও না, তাও তারা গাছের কাছে চলে গেলেন। তোমরা কথা দিয়ে কথা রাখো না। এবার উকি দিয়ে এসে বলবে, আল্লাহ এতদিন যখন নিয়ে আসছো, আল্লাহ আমাকে আর এখান থেকে দূরে ছেড়ে দিও না, আমাকে ঢুকাই দাও আল্লাহ জান্নাতে। আল্লাহ পাক তাকে জান্নাতে ঢুকাই দিবেন এবং এই দুনিয়ার চাইতে 10 গুণ বেড়ে জান্নাত তাকে দেবেন ইনশাআল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম যে দুনিয়ার বাস্তবতা কি আর আসল প্রকৃত সাফল্য কাকে। আরেকটা কথা বলে, এক ব্যক্তিকে জাহান্নামের শাস্তি দেওয়া হবে বছরের পর বছর, অনেক বছর অনেক বছর, কত বছর আল্লাহ ভালো জানেন। কারণ জাহান্নামের উপর থেকে ছেড়ে দেওয়ার পরে জাহান্নামের তলায় গিয়ে পৌঁছাতেই মানে কত হাজার হাজার মেসের পানি হয়ে যাবে মানুষ জানে না। এত গভীর জাহান্নাম, এত গভীর। আমরা তো এখন নাসাকে ইলাহ বানিয়ে নিয়েছি, নাসা যা বলে তাই বিশ্বাস করি। ও বলে বেঙ্গলে পানি আছে, আমরা বলি হ্যাঁ পানি আছে। ও বলে চাঁদেই আছে, আমরা বলি হ্যাঁ সেই আছে। নাসা যদি এখন বলে জাহান্নাম নামে একটা জায়গা আছে, কালকে দেখবেন সব মানুষ বিশ্বাস করছে জাহান্নাম নামে একটা জায়গা আছে। এটা হলো যে সায়েন্সকে আমরা এখন উপাস্য বানাচ্ছি, এটা একটা শিখ, আধুনিক শিখ। আধুনিক আরো শিখ আছে, আল্লাহ হালালকে হারাম করা, আল্লাহ হারামকে হালাল করে রাখা। ওদিকে আমি যাচ্ছি না। এখন পড়তে 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 একটা জায়গা থেকে দাঁড় করিয়ে দেওয়া হবে, আযাব দেওয়া হবে, আযাব দেওয়া হবে, আযাব দেওয়া হবে। এক পর্যায়ে এসে চিৎকার করতে থাকবে, ইয়া মান্নান ইয়া হান্নান, ইয়া মান্নান ইয়া হান্নান। এভাবে চিৎকার করতে করতে, এগুলো আল্লাহ পাকের নাম। এগুলো কি আল্লাহ পাকের নাম। আল্লাহ পাক বলবেন, দেখো জাহান্নামের অতল গভীরে কোন আমার বান্দা আমাকে ডাকছে, কি হাজত তার নিয়ে আসো। ওকে জিজ্ঞাসা করা হবে কি প্রয়োজন। সে শাস্তির অভিযোগ করবে। শাস্তির অভিযোগ করে তাকে বলবে যে আমার এই শাস্তি আমি সহ্য করতে পারছি না, আল্লাহ আমাকে এইটা দাও, সেটা দাও আমাকে, আমি যেখানে থাকি সে থাকার জায়গাটা ভালো না, আমি যেখানে বসি বসার জায়গা ভালো না, এরকম অনেক কথা বলতে থাকবে। আল্লাহ পাক তখন তার গুনাহগুলোকে স্মরণ নেওয়া হবে, মানে তার এই অবস্থা কেন হবে এটা স্মরণ করা হবে। এবার সে ব্যক্তি পিছনে ফিরে তাকে আবার পাঠিয়ে দেওয়া হবে, যাও পিছনে ফিরে যাও। তো যেতে যেতে সে তাকাবে পিছনে ফিরে, বারবার তাকাবে আর বলবে, আল্লাহ তোমার রহমতে আমাকে একবার সেখান থেকে তুমি বের করে নিয়ে আসো, আল্লাহ দ্বিতীয়বার আমাকে সেখানে পাঠাও, আমি তোমার রহমতের আশা রাখি যে তুমি আমাকে মাফ করে দিবা। আল্লাহ পাক বলবেন, আমার রহমতের ওসিলায় সে আমার কাছে চেয়েছে, যাও আমি তাকে মাফ করে দেব। এই জাহান্নাম থেকে বের করে আল্লাহ পাক অনেক মানুষকে কি করবেন, জান্নাতে দিবেন। এই চান একজন ব্যক্তির কথা আসছে, 99টা খুন করেছে, তওবা করার সুযোগ আছে কিনা খুঁজতে গিয়েছে। এক আবেদ যে ইবাদত করে, আলেম না আবেদ, সে বলেছে কোনো মাফ নাই, ওকে একটা করে 100 পূর্ণ করুক। পরে অন্য এক আলেমের কাছে গিয়ে তওবা করেছে, আল্লাহ পাক তার জান কবজের সময় ফেরেশতাদের দূরত্বকে পরিমাপ করে এই ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিলেন। আরেক ব্যক্তিকে মাফ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, যে তার সন্তানদেরকে বলেছিল আমি মারা গেলে আবার লাশটাকে পুড়িয়ে ফেলবা, অর্ধেক ছাই বাতাসে ভাসিয়ে দিবা, অর্ধেক ছাই সাগরে ভাসিয়ে দিবা, বাতাসে উড়িয়ে দিবা, সাগরে ভাসিয়ে দিবা। আল্লাহ পাক ছাই জড়ো করেছেন, করে বলেছেন কেন করেছো এই কাজ। সে বলবে মিন খাশিয়াতিকা ইয়া রাব্বি, হে আল্লাহ তোমার ভয়ে কাজ করেছিলাম, আর তুমি ভালো করে জানো হে আল্লাহ আমি তোমার ভয় করেছি, অন্য কোনো কারণে করেছি। আল্লাহ পাক তাকে বলবেন যাও আমি তোমাকে মাফ করে দিই। এক নারীর কথা আসছে, ব্যভিচারী মহিলা, জিনা করে পতিতা মহিলা, একটা কুকুরকে পানি পান করিয়েছে, আল্লাহ তাকে মাফ করে দিয়েছে। আরেকজন নেকের কথা আসছে, যে তার বন্ধুকে এতটুকু বলেছিল, একজন ব্যক্তি তার বন্ধুকে এতটুকু বলেছিল যে আল্লাহ তোকে কোনোদিন মাফ করবে না, আল্লাহ তোকে কোনোদিন মাফ করবে না। এরকম কথা কিন্তু আমরা অনেকে বলে ফেলি। আল্লাহ পাক মওতের পরে এই দুই ব্যক্তিকেই ডাকবেন, কিয়ামতের মাঠে ডাকবেন, এটা বারজাগে হয়েছে। বলবেন আমার রহমত নিয়ে কথা বলার ইখতিয়ার তোমাকে কে দিয়েছে, আমি তাকে মাফ করবে তাকে করবে না, এই কথা বলার ইখতিয়ার তোমাকে কে দিয়েছে, আজকে আমি তাকে মাফ করে দিলাম, তোমাকে জাহান্নামে দিয়ে দিলাম চাপ। অতএব আল্লাহ রাব্বুল আলামিনের এই বিশাল রহমত আমরা পাবো আশাবাদ ইনশাআল্লাহ। এই কারণে আমাদের প্রথম যে বিষয়টা ফোকাস করতে হবে, আল্লাহ রহমত পেতে হলে আমাদের অবশ্যই বস্তুবাদিতা ত্যাগ করতে হবে। আল্লাহ পাক দুনিয়া পছন্দ করে না, দুনিয়ার মোহে যারা ডুবে থাকে আল্লাহ এদেরকে পছন্দ করে। দুনিয়া প্রয়োজন, যতটুকু আমার দরকার আমি করবো, যতটুকু প্রয়োজন নাই এই বিষয়টা আমি পেতেই হবে, চাই চাই আরও চাই, হ্যাঁ দোকাতে যাবো হাত পেতে নাও, ঋণ করে ঘি খাও, এইসব দর্শনের হাত ধারবো আমরা ইনশাআল্লাহ। আমাদের দুনিয়া চলে গেলে যাক, বাকির খাতা পূর্ণ হোক ইনশাআল্লাহ। আর এই দুনিয়াতে এসেছি আল্লাহর ইবাদত করার জন্য, শিখলাম জানলাম বুঝলাম ইবাদত মানে শুধুমাত্র নামাজ রোজা হজ যাকাত নয়, এগুলো অবশ্যই ইবাদত, কিন্তু এগুলোই ইবাদত নয়, বরং আমাদের জীবনের প্রতিটা কাজই ইবাদত। আমাদের স্ত্রীর মুখে ভাত তুলে দেওয়া পর্যন্ত, একটা মুসলিম ভাইয়ের সাথে হাসি মুখে কথা বলা পর্যন্ত, মুসাফা করা পর্যন্ত, এভরি সিঙ্গেল ওয়ার্ড যা আমরা এই দুনিয়াতে করি, এগুলো ইনশাআল্লাহ তাআলা ইবাদত বলে কাউন্ট হবে যদি আমরা এগুলোকে 3টা পদ্ধতিতে করি। এক, আল্লাহর সন্তুষ্টির জন্য করি, 2, রাসূলের পদ্ধতিতে করি, এবং হালাল খেয়ে করি। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক আমাদের সবাইকে এইভাবে ইবাদত করার তৌফিক দান। আর শেষ করার আগে আমি আর কয়েকটা পয়েন্ট টাচ করে শেষ করে দিচ্ছি, রাত অনেক গভীর হচ্ছে। আসন্ন রমজান মাস আমাদের সামনে আছে, আমাদের সামনে বলতে এই তো 2 সপ্তাহ হয়তো বাকি নাই। আমি কয়েকটা পয়েন্ট ছেলে আপনাদের সাথে শেয়ার করবো, যে এই পয়েন্টগুলো যদি একটু ফোকাস করি, রমজান মাসটা গুনাহ মাফের উৎসব হবে ইনশাআল্লাহ। আমরা কলেজ লাইফে পড়তাম একটা ওয়ার্ড, উৎসবের উৎসাহ। উৎসবের উৎসাহ, এই যে ছায়া নট উদিচ্ছে এইসব জায়গায় যারা থাকে না, এরাও এই শব্দগুলো জানে না। উৎসবের উৎসাহ, ওরা বলে যে জাগতে হবে রাত আলো জ্বেলে রেখে উৎসবের উৎসাহে, রাত জাগতে হবে আলো জ্বেলে রেখে উৎসবের উৎসাহে। আমাদের এই দুনিয়ার জীবনের হায়াত কিন্তু খুব লম্বা না, লম্বা কি 60 থেকে 70, এর মধ্যে আল্লাহ পাক কিছু উৎসবের উৎসাহ দিয়েছেন, যেমন শবে বরাত, যেমন শবে বরাতের রাত। এই রাতে ব্যক্তিকেন্দ্রিক তো কিছু ইবাদত করা যায়, সামগ্রিক না। এই রাতে আল্লাহ পাক সবাইকে মাফ করেন, 2 শ্রেণীর মানুষ বাদ দিয়ে, মুশরিক মুশাহিদ, শিরক করে যারা, হিংসা বিদ্বেষ পোষণ করে যারা, এদের বাদ দিয়ে।
শাবান মাস বেশি বেশি নবী রোজা রাখতেন, আরাফার দিন, আশুরা, মুহররম, জিলহজ মাসের প্রথম 10 দিন। কিছু উৎসবের উৎসাহ আল্লাহ দিয়েছেন, তাই নাই? সবচেয়ে বড় উৎসব কোনটা বলেন তো? এই যে রমজান মাস। এখন এই মাসে আরও জ্বালা থাকবে উৎসবের উৎসাহ। কীভাবে? প্রথম কথা বলি, দুনিয়াবি বাজারঘাট শপিং টপিং যা যা আছে আগে ভাগে এই কয়দিনে করে ফেলেন। যাদের সামর্থ্য আছে, যাদের সামর্থ্য নাই তারা, আমি বলেছি প্রজেক্ট করতে হবে, সোশ্যাল প্রজেক্ট। আমরা সামর্থ্যবানদের টাকাগুলোকে কিন্তু সৎ মানুষ কালেক্ট করবেন, করে যাদের সামর্থ্য নাই তাদের ঘরে মাসের বাজার পৌঁছে দেবেন। পারা যাবে ইনশাআল্লাহ? আমরা যদি সব জায়গায় থাকি আমরা মনে করি সোসাইটি সবাই এমন, সোসাইটির সবাই এমন নয়। অনেক মানুষ খেয়ে পরে থাকতে পারে না, সবাই আমাদের মতো খায় না। আমরা 10টা আইটেম নিয়ে বসে খেতে, অনেকে আলু কাটতে জোটে না, আচ্ছা না? আমরা আমাদের জাকাত, আমাদের এশর, আমাদের ফিতরা, আমাদের সাদাকাতুল ফিতরা, আমাদের সাদাকা এবং ইফতারের প্রজেক্টগুলোকে সুন্দর করে প্যাকিং করে 1 মাসের বাজার করে দেওয়ার ক্ষমতা আমাদের নাই। একজন করে পরিবারের দায়িত্ব নেওয়ার ক্ষমতা আমাদের নাই। আপনি একটা নেন, আপনি একটা নেন, আপনি একটা নেন, আপনি 2টা নেন, আপনি 5টা নেন। দেখবেন ইনশাআল্লাহ তাআলা যখন আমরা খাবার ভাগাভাগি করে খাবো, ইনশাআল্লাহ সমাজে দারিদ্রতা কমে যাবে। কি উন্নতি, কি সবার মধ্যে সম্প্রীতি ছড়িয়ে দেওয়া উন্নতি, সবার মধ্যে এই যে ভালোবাসা ছড়িয়ে দেওয়াটা কিন্তু সমাজের উন্নতি। উন্নতি মানে আমরা আসলে কি বলছি? খালি কনস্ট্রাকশন নির্মাণ করে উন্নতি? সবার মধ্যে সম্প্রীতি ছড়িয়ে দেওয়াটা উন্নতি। ইভেন এই প্রজেক্টে আপনি অমুসলিম ভাইকেও শরিক করতে পারেন। হ্যাঁ, জাকাতের অর্থ অমুসলিমকেও দেওয়া যায়, তার অন্তর ইসলামের দিকে আকর্ষিত হবে ইনশাআল্লাহ। মুসলিমরা আমাকে সহযোগিতা করেছে, তার আমাদের রিলিজনের প্রতি তার একটা সফট কর্নার তৈরি হবে ইনশাআল্লাহ। এগুলো করা বন্ধ করেছে বলেই তো অন্যরা এগুলো কাজ করছে। নীরবে আস্তে আস্তে বাংলাদেশে বহু মানুষ বিধর্মী হয়ে যাচ্ছে, এগুলো খবর রাখেন না। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান। আগে রমজানের প্রিপারেশন নেন, এটা গেল একটা পারিবারিক ইকোনমিক প্রিপারেশন। আধ্যাত্মিক প্রিপারেশন কি? হুট করে রমজান মাসে গিয়ে সব ইবাদত একসাথে ধরা যায় না। এই কারণে এখন থেকেই নামাজ, তিলাওয়াত, তাফসীর পড়া, একটু তাহাজ্জুদ, চারটের নামাজ, ইশরাকের নামাজ, জিকির আজকার, এগুলো একটু ধরার চেষ্টা করি, যাতে রমজান মাসে গিয়েই আমি একদম যেন মোমেন্টামটা যেন ধরতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান। 3 নম্বর হচ্ছে, এটা হচ্ছে রমজান মাসে অনেকদিন বলছে 5টা খেজুরে যদি ইফতার হয়ে যায়, 6 নম্বর খেজুর আপনি খাওয়াতে পারেন, আপনি দান করে দেন। 2টো জামা দিয়ে ঈদ হয়ে যাচ্ছে, 4টা জামা কেনার দরকার নাই, বাকি 2টো দান করে দেন। আপনার পরিবারের জন্য যদি 30 কেজি চাল যথেষ্ট হয়, 40 কেজি কেনার দরকার নেই, বাকিটা দান করে দেন। দেখবেন মানুষ রমজান মাস ইফতার করবে, ইফতার করে আল্লাহর কাছে বদদোয়া করবে, দেখে নিন, বলবে যে আল্লাহ আমি ইফতার করার খাবারটুকু পাচ্ছি না। পুরো বিশ্বের ইকোনমিক অবস্থা কিন্তু সুবিধার না। আস্তে আস্তে আমাদের এগুলো বুঝতে হবে। আল্লাহ আমাদেরকে শুধু কোরআন তেলাওয়াত করলে তো হবে না, এগুলো অর্থ তো বুঝতে হবে। কোরআন হাদিস দিয়ে বিশ্বটাকে তো নির্মিত হবে কি না? আল্লাহ তৌফিক দান করুন, অপচয় না করি। আর রমজান মাস আসার আগেই আল্লাহর ওয়াস্তে সবার ঘরে ঘরে কোরআন এবং কোরআনের তাফসীর কেনা চাই। এই রমজান মাস আমরা কোরআন পড়ে শেষ করে দেবো। রমজান মাসের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা কি বলেন তো? কোরআন নাজিল হওয়া। শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমজান সেই মাস যে মাসে কি নাজিল হয়েছে? কোরআন। অতএব সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট রমজানের কোরআন। যারা কোরআন তেলাওয়াত করতে জানি না, পড়া শিখবো, রাজি আছি ইনশাআল্লাহ? রমজান মাসের পুরো 30 দিন আমরা কোরআন তেলাওয়াত পড়া শিখবো ইনশাআল্লাহ। স্থানীয় ইমাম থাকতে পারেন, টিচার থাকতে পারেন, অনলাইনে শিখতে পারেন, অফলাইন কোর্স করতে পারেন, যেভাবে হয় আপনাকে শিখতে হবে। এর পাশাপাশি যারা হাফেজ এবং আমরা টুকটাক যারা আমি বুঝি, আমাদের প্রতি নসিহত হচ্ছে রমজান মাসে 30 দিনে প্রতিদিন 1 পারা করে আমরা তাফসীর করবো। 30 দিন 30 পারা শেষ ইনশাআল্লাহ। পারা যাবে ইনশাআল্লাহ? রমজান মাসে আর কি কাজ করবো? তারাবি সালাত জামাতে পড়ার চেষ্টা করবো। আর যে তারাবি জামাতে পড়বে সে 5 ওয়াক্ত নামাজ তো অবশ্যই জামাতে পড়তে হবে। জামাত যদি কোনো কারণে মিস হয়ে যায়, নামাজ বাদ, একাকি হলে নামাজ পড়তে হবে। হ্যাঁ, যদি দেখেন জামাতে তারাবি পড়তে পারছেন না, ফ্যামিলিকে নিয়ে প্রয়োজনে তারাবি পড়েন, ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে আপনি তারাবি পড়েন। আপনি পুরো কোরআনের হাফেজ না, 1 পারা জানেন 1 পারা দিয়ে পড়েন। আপনি 20টা সূরা জানেন, একটা সূরা বারবার রিপিট করে করে পড়েন। নামাজটাকে ধীরে স্থিরভাবে লম্বা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো তিনি লম্বা করে ধীরে স্থিরভাবে রমজান মাসে কিয়াম করতেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আর যাকাত যাদের ফরজ আছে রমজান মাসে অবশ্যই যাকাতগুলো দিয়ে দিব ইনশাআল্লাহ। যাকাত নিয়ে ডিফারেন্ট লেকচার আসবে ইনশাআল্লাহ, অনলি যাকাতের উপরে। যাকাত নাই ইসলামিক অর্থনীতির ভিত্তি থাকবে না। যাকাত প্রতিষ্ঠা না করতে পারলে চিরস্থায়ীভাবে সমাজ থেকে দারিদ্রতা দূর করা যাবে না, কোনোভাবেই যাবে না। আপনি অ্যাডাম স্মিথের বই সমাজে কায়েম করে ছেড়ে দেন, তারপরে দেখবেন যে সমাজে দারিদ্রতা দূর হচ্ছে না 100%। যতক্ষণ পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেড়ে যাওয়া এই যাকাত ভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠা না করতে পারছে। আমি চ্যালেঞ্জ করলাম, অ্যাডাম স্মিথের বই দি ওয়েলথ নেশন আপনি প্রতিষ্ঠা করে দেন সমাজের মধ্যে, দেখবেন যে 100% দারিদ্রতা দূর হবে না, কখনো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে যাওয়া সুন্নাত যাকাত চালু করে দেন, দেখবেন ইনশাআল্লাহ কেউ না খেয়ে মারা যাবে না ইনশাআল্লাহ। এটা প্র্যাকটিক্যাল। অ্যাডাম স্মিথের জন্ম হয় নাই যখন উমর রাদিয়াল্লাহু আনহু এই যে তার খেলাফত চালাতেন, তখন কি তার জন্ম হয়েছে? নাই। উমর রাদিয়াল্লাহু আনহু যুগে একটা মানুষ দেখাতে পারবেন দারিদ্র সীমা নিচে বাস করে? তখন ওয়েলথের মানদণ্ড কি ছিল? গোল্ড কয়েন, গোল্ড, দিনার। সাহাবীরা ছেড়ে যেতেন দিনার, দিরহাম। আমরা ছেড়ে যাই কাগজ, কিসে যাই? কাগজ। আর মনে করেন অনেক ধন। আবার কি একটা যুগ আসলো, মানুষ কাগজকে ধন মনে করে। সুবহানাল্লাহ। যাই হোক, ওদিকে যাচ্ছি না, যাকাতগুলো দেওয়ার চেষ্টা করে আল্লাহ সবাইকে তৌফিক দেন। মনে রাখবেন, যে ব্যক্তি নামাজ পড়ে যাকাত দেয় না সে মুসলিম নয়। যে নামাজ পড়ে যাকাত দেয় না, যাকাত অস্বীকার করে সে মুসলিম নয়। আর যে ব্যক্তি নামাজের ফরজিয়াতকে অস্বীকার করে সেও মুসলিম নয়। নামাজও থাকতে হবে, যাকাতও থাকতে হবে। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আর সবশেষ কথা হলো, রমজান মাসে আমরা যেটা বুঝি খাওয়ার আর পান করা ছেড়ে দেওয়ার নাম রোজা, এটাও ভুল কনসেপ্ট। শুধু খাবার আর পানিও ছেড়ে দেওয়ার নাম রোজা বা সম নয়, বরং আল্লাহ পাকের নিষেধকৃত যাবতীয় কবিরা গুনাহ ছেড়ে দেওয়ার নাম হচ্ছে সম।
সাইন দেখে যদি আমি জেনা করি, গার্লফ্রেন্ডের সাথে চ্যাটিং করি আর ডেটিং করতে যাই, কফি খাই, হ্যাঁ, ইউনিভার্সিটিতে আমি বসে বসে তার সাথে ডেট করি, ফোনে চ্যাট করি, এখানে ওখানে লুকিয়ে লুকিয়ে দেখা করি, মিথ্যা কথা বলি, ভাবে কম দেই, সুদ খাই, মিথ্যা কথা বলি, প্রতারণা করি ইত্যাদি, রোজা রেখে যদি এই কাজগুলো আমরা করি, রোজা ভেঙে যাবে। বিশ্বাস করেন, রোজাটা ভেঙে যাবে, রোজা থাকবে না। নবীজি বলছেন এই রোজা রাখেক বা না রাখেক আল্লাহর কিছুই যায় আসে না, আল্লাহ পাক দেখবেনই না এদিকে। সম মানে আল্লাহ পাকের সমস্ত নিষেধগুলোকে বর্জন করা। একটা মেয়ে রোজা রেখেছে, বেপরদা বাইরে চলে গেল, সম হয়নি, সম ভেঙে গেছে। রোজা রেখেছি আমি বসে বসে গীবত করলাম, সম ভেঙে গেল। রোজা রেখেছি মিথ্যা কথা বললাম, ভাবে কম দিলাম, রোজা ভেঙে গেল। আল্লাহ পাক আমাদের সবাইকে সম রাখার মতো রাখার তৌফিক দান করুন। আর সর্বশেষ কথা, এখানে আসতে পেরে আমি নিজেকে খুবই ধন্য মনে করছি, আলহামদুলিল্লাহ। একটা শিক্ষিত মহল পেয়েছি, তাই অনেকগুলো কথা মন থেকে বলে ফেললাম। এর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয় সেটা আমার পক্ষ থেকে, আর সঠিক বিষয়গুলো আল্লাহ পাকের পক্ষ থেকে। ঢাকাবাসীর জন্য এতটুকু বলবো, বস্তুবাদী হয় না, শহরটা যেন আপনাকে বস্তুবাদী না বানাতে পারে। দাজ্জালকে মেরেও ফেলা হবে ওইখানেই, ওই জায়গাগুলোতেই ঈসা আলাইহিস সালাম আসবেন, ওখানে ইমাম মাহদী, সবই ওখানে, শেষ জামানার বড় বড় ক্যারেক্টার সব ওখানে, সবই ওখানে। এমনকি যে বাহিনীর কথা বলা হয়েছে শেষ জামানায়, একটা বাহিনী, আল্লাহর সেনাবাহিনী, লড়তে 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 ওই জেরুজালেম পর্যন্ত চলে যাবে, পৃথিবীর কোনো শক্তি ওদেরকে দমন করতে পারবে না। এটাও হাদিস আসছে। এমনকি এমনও হাদিস আসছে যে লাতুকাতিলুন্নাল ইয়াহুদ, তোমরা ইয়াহুদদের সাথে যুদ্ধ করবে, নবীজি বলেছেন। এমনকি কোনো ইয়াহুদ যদি, ওদের কোনো যোদ্ধা যদি এই পাথরের বা গাছের পিছনে গিয়ে লুকায়, এই গাছ এবং পাথর কথা বলা শুরু করবে, যে কোনো আলেমকে জিজ্ঞাসা করে হাদিসটা বলে দিবে, গাছ এবং পাথর কথা বলা শুরু করবে, ইয়া মুসলিম, হে মুসলিম, হে মুসলিম সৈন্য, ইন্না ওয়ারা'আল ইয়াহুদ তাআল ফাকতুলহু, আমার পিছনে একজন লুকিয়ে আছে, আসো ওকে হত্যা করে যাও। গাছ এবং পাথর কথা বলবে। গাছ পাথর কেন কথা বলবে? কারণ আল্লাহ পাকের জড়বস্তু দীর্ঘদিন ধরে এদের জুলুম দেখতে দেখতে অতিষ্ঠ হয়ে যাবে। বড় বড় শুনে কোনো কথা নাই। আপনার মাসিকের মাসালা নিয়ে পড়ে আছেন, কতদিন লাগে মাসিকের মাসালা শিখতে? যৌন সহবাসের মাসালা শিখতে কতদিন লাগে? সহবাসের দোয়া শিখতে কতদিন লাগে? নামাজের নিয়মকানুন শিখতে কত বছর লাগে? এটা তো 10 বছর 11 বছরই শেষ হয়ে যায়। 10 বছর বয়সে নামাজ ফরজ হয়েছে, আপনার তো মোটামুটি 10 থেকে 12 বছরের মধ্যে নামাজের সব নিয়ম জানা উচিত। এখনও শেখাতে হবে সেজদায় হাঁটু আগে না হাত আগে, এখনও শেখাতে হবে হাত কোথায় বাঁধতে হবে, এখন এই মাসালাগুলোকে নিয়ে ঝগড়া করতে হবে আর মসজিদ ভাগ করতে হবে। সুবহানাল্লাহ, কি চলছে উম্মার মধ্যে একটু ভাববেন না আপনারা? কি চলছে? এগুলোই চলবে, এগুলোই চলবে। সামনে একটা সময় আসতেছে, ওইদিকে আমি একটু পরে আসতেছি। ওই যে বললাম ঘুম হারাম হবে, ঘুম হারাম একটু পরে করতেছে। আগে এইদিকে আমি শেষ করি। ওয়ার্ল্ডের যে বড় বড় ইস্যু, তার মধ্যে এটা একটা ইস্যু ছিল, এখন চলছে। এখন ওরা কি বলেছে জানেন? ওদের গভর্নমেন্ট কি বলেছে? তার আগে বলি, ওই জায়গাটাকে মুসলিমদের না মুসলিমদের? ওই জায়গাটা কাদের? উমর রাদিয়াল্লাহু আনহু ওই জায়গা বিজয় করেন নাই, সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ বিজয় করেন নাই। ওই জায়গায় মুসলিমরা প্রায় 1200-1300 বছর থেকে ছিল না। ওইখানে আমাদের বাড়িঘর থেকে মুসলিমদেরকে দূর দূর করে তাড়িয়ে দেওয়া হচ্ছে কেন? আর কারা তাড়িয়ে দিচ্ছে? কাদের ক্ষমতায়? এই বিষয়গুলো নিয়ে ভাবতে হবে না? পড়াশোনা করতে হবে না? প্রথম বিশ্বযুদ্ধের আগ পর্যন্ত ওই জায়গাটা আমাদেরই ছিল। প্রথম বিশ্বযুদ্ধ হয়েছে 1914 থেকে 18 সালের মধ্যে। 1914 থেকে 18, এই যে এখন চলছে কত, 2023, এই যে 100 বছর হয়ে গেল। এই প্রথম বিশ্বযুদ্ধের পর সময় ব্রিটেন, নাম শুনে না? ব্রিটিশরা এই যে আমাদের সাবকন্টিনেন্টে 200 বছর শাসন করেছিল। ইতিহাস পড়েন নাই? ইতিহাস পড়বেন কি? এখন তো এই নীল বিদ্রোহের ইতিহাস নাই, হাজী শরীয়তুল্লাহর নামই নাই, তিতুমিরের নামও নাই, ফরাইজি আন্দোলনের নামই নাই। ইতিহাস পড়বে কি আমাদের বাচ্চারা? পড়তেছে বিবর্তনবাদ। কি পড়তেছে? আর ইতিহাস বইয়ে বিবর্তনবাদ কেন, সেটাও তো একটা প্রশ্ন। ইতিহাস কি এটা? বিবর্তনবাদ কোন ইতিহাস? তাদের মধ্যে একজন বলেছিল, একজন ভদ্রলোক, জ্ঞানী মানুষ, কিন্তু তারা অন্যদিকে জ্ঞানী, ইসলামিক জ্ঞান নাই, তো এই কারণেই বলছে ইসলামিক জ্ঞানের অভাব আছে। তো বলছে আসলে এটা বিবর্তনবাদ নয়, এটা হচ্ছে আমাদের আদি মানুষরা কেমন ছিল তাদের চেহারার একটা স্বরূপ দেওয়া হয়েছে সেটিংগুলো। জিজ্ঞাসা করলাম যে আপনাকে এই নিশ্চয়তা কে দিয়েছে, আপনাকে এই জ্ঞানটা কে দিয়েছে যে আমাদের পিতা আদম আলাইহিস সালাম ওইরকম বাঁকাতে হাঁটতেন? কে দেখেছেন? আপনি দেখেছেন? আপনি কি দেখেছেন যে আমাদের আদি পিতারা ওইরকম দেখতে ছিল? তাহলে এটা এখানে প্রতিষ্ঠা করবেন কেন? কি প্রমাণ আছে? আমরা কি সাহাবী থেকে দেখেছি? কেউ কি বলতে পারবে আবু বকর রাদিয়াল্লাহু আনহু যে এইরকম ছিল? আপনি তার কোনো ছবি দেখেছেন? কোনো স্ট্যাচু আছে? আমরা কি স্ট্যাচু ওয়ার্শিপ করি? আমরা ছবি মূর্তি সংস্কৃতি লালন করি? এখন তোমরা করো, কিন্তু এটা কিন্তু ইসলামিক সংস্কৃতি নয়। এই ছবি মূর্তি নিয়ে যে পাগল হয়ে গেছো না, এটা একটা হাদিসের কিন্তু একটা সম্পর্ক আছে। নবী এক হাদিসে বলেছেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের একটা অংশ আবার শিরক এবং মূর্তি পূজা করবে না। ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন পর্যন্ত আমার উম্মতের একটা অংশ শিরক এবং মূর্তি পূজা করবে না, আমার উম্মতি করবে। এটা একটা ছবির পূজা হচ্ছে, অপ্রয়োজনীয় এত ছবির আসলে কোনো প্রয়োজন নাই। এটা অ্যাভয়েডও করতে পারছি না আমরা, আর আপনাদের কারণে নিতে পারছি না। না বললে মাইন্ড করেন ভাই, সেলফি না বললে মাইন্ড করেন ভাই, না প্লিজ। তখন আবার মাইন্ড করেন, মনে করেন যে অহংকার দেখাচ্ছে। তো অহংকার দেখাবো কেন? এটা তো নিষেধ হাদিসে। অপ্রয়োজনীয় কেন তুলবেন? কোনো প্রয়োজন নাই, এটা তো নেকিও নাই। মুসাফা করলে গোনা ঝরে যায়। মুসাফা করলে কি হয়? গোনা, দুজন মুমিন মুসাফা করছে, বিচ্ছেদ হওয়ার আগেই সব সগীরা গুলো ঝরে পড়ে গেছে। হ্যাঁ, সেলফি উঠালে কি নাকি হবে? কি গোনা ঝরবে? এই সংস্কৃতি পরিবর্তন হয়ে যাচ্ছে তো। সেগুলো বললে অনেকে বুঝতে চায় না, মনে করে যে ভাই মনে হয় অহংকার দেখাচ্ছে। কিন্তু অহংকার কিছু না। ছবি মূর্তির সংস্কৃতি আমাদের নয়, আমাদের সংস্কৃতি দোয়া এবং মুসাফার সংস্কৃতি। সালাম, দোয়া, মুসাফা, এর মধ্যে করলাম আসসালামু আলাইকুম, আপনার উপর শান্তি বর্ষিত হোক, ভাই ওয়ালাইকুম আসসালাম, আপনাদের উপরও শান্তি বর্ষিত হোক। মুসাফা করলেন, গোনা ঝরে গেল, বারাকাল্লাহু ফিক, আল্লাহ আপনাকে বরকত দান করুন। শেষ।
তো যেখান থেকে আসলাম যে এটাও কিন্তু আমরা কি দেখেছি আমাদের পূর্বপুরুষদের এরকম ছবি ছিল? তাহলে এটা কনসেপ্ট কোথেকে আসলো যে আগে এমন, তারপর একটু এমন, তারপর একটু এমন, তারপরে এমন, কোথেকে আসবে? তো এই জিনিসগুলো কেন ইনপুট করা হচ্ছে? আচ্ছা যাই হোক, ওইদিকে আমি পরে আসছি। এই জায়গাটা 1914 থেকে 18-এর মধ্যে ওদের হাতে চলে গেছে। কার হাত ধরে গিয়েছে? এই ব্রিটিশদের হাত ধরে। আচ্ছা, ব্রিটিশটা কি এই উপমহাদেশে ভালো কাজ করেছে না খারাপ কাজ করেছে? কোনো কোনো ক্ষেত্রে তারা মুসলিমদেরকেও ভালো কাজ করেছে। বলবো কোথায় কোথায়? ব্রিটিশ আমলের একটা ব্রিজ দেখবেন, ব্রিজ, একটা ব্রিটিশ আমলের ব্রিজ আজকেও ভাঙে নাই, এখনও ভাঙে নাই, সুন্দর চলছে, চলছে না? এরকম আসলে কনস্ট্রাকশন। আর আপনি ব্রিজ তৈরি করতেছেন, আমি করতেছি, আমরা কিছু কাজ করতেছি, 2 দিনে ভেঙে যাচ্ছে, এক বছরে ভেঙে যাচ্ছে, 10 বছরে ভেঙে যাচ্ছে। কারণ কি? কি কারণ? কারণ কি? তো এই ক্ষেত্রে ওদের অবকাঠামোগত কাজটা ভালো হয় নাই? রেল লাইন ছিল, তারা তৈরি করেছে, চলতেছে না এখনো? দুনিয়াবি কাজ যখন তারা করে, এমনভাবে করে যাতে 100 বছর টিকে থাকে। এটা তো প্রশংসা করতে হবে নাকি? আধ্যাত্মিকভাবে ধর্মীয় ক্ষেত্রে তারা প্রচুর জুলুম করেছে, করে নাই? জুলুম করেছে। ওরা ডিভাইড অ্যান্ড রুলে বিশ্বাসী ছিল। মানুষকে ভাগ করে দিবে দলে দলে, এবং মানুষ আপোষে মারামারি করতে থাকবে। ডিভাইড, ভাগ করো, শাসন করো। ঐক্যবদ্ধ থাকলে শাসন করা যায় না। আপনারা সবাই যদি ঐক্যবদ্ধ থাকেন, তখন আমি কিন্তু আমার কোনো মতবাদ আপনার উপর চাপাতে পারবো না। কিন্তু যদি আমি আপনাকে ভাগ করে ফেলি, 10টা গ্রুপে ভাগ করে দেই, তখন আমাকে কিছুই করতে হবে না, আপনারাই মারামারি করে শেষ হয়ে যাবে। এই কাজটা এখন সারা বিশ্বের মুসলিমদের দ্বারা হচ্ছে না? তো ওরা এই পলিসি অ্যাপ্লাই করেছিল। আমি একটু বলে দিই এই পলিসিটা কার। এই পলিসিটার কথাও কোরআনে বলা আছে। ওই যে বললাম, কোরআনে আল্লাহ পাক সব বলেছেন, প্রতিটা বিষয় আল্লাহ ব্যাখ্যা করেছেন। এই ডিভাইড অ্যান্ড রুল, এই পলিসি নতুন পলিসি নয়। এই পলিসি ছিল ফেরাউনের পলিসি। কার পলিসি? কোন সূরা আছে এটা বলে দিই, সূরা মুমিন। সূরা মুমিন, এই সূরার মধ্যে পড়লে আপনি দেখবেন ফেরাউন তার কওমটাকে এভাবে ভাগ করে 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 শাসন করেছে, এবং দুর্বলদের উপরে জুলুম চাপিয়ে দিয়েছিল। দুর্বল ছিল কারা? বনী ইসরাঈল। এই কারণে তাদের থেকে শ্রম নিয়েছে, পারিশ্রমিক দেয় নাই ঠিক মতো। যাই হোক, এখন ওদের হাত ধরে 1914 থেকে 18-এর মধ্যে এরা এই প্যালেস্টাইনে ঢুকে জায়গা দখল করে, বসতি নির্মাণ করে, আস্তে আস্তে শক্তিশালী হয়ে আমাদের ভাইদেরকে তাড়িয়ে দিয়ে, বাড়িগুলো পুড়িয়ে দিয়ে, মা বোনদেরকে ধর্ষণ করে আস্তে আস্তে আজকে এই পুরো জায়গাটা দখল করে দিয়েছে। এমনকি 3 থেকে 4 বার আরব রাষ্ট্রগুলো মিলে তার বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়েছিল, তারপরেও তারা জিততে পারে নাই। একাই সে জয়লাভ করেছে, আরবরা পরাজিত হয়েছে। কীভাবে হলো? এমনি হচ্ছে। এখন তার জায়গা আছে, ল্যান্ড আছে, সে ল্যান্ড এক্সপেন্ড করতেছে, সে সেখান থেকে ইকোনমি শক্ত করেছে, পলিটিক্যাল ভিত্তি শক্ত করেছে, ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সকে সে নিয়ন্ত্রণ করছে, ফাইন্যান্স তার হাতে, প্রযুক্তি তার হাতে। আপনি কি মনে করছেন এগুলো এমনি হচ্ছে? এগুলো কি এমনি হয়েছে? একটা প্রশ্ন করবো, এই অবস্থায় কি সে আগেও ছিল কখনো? উত্তর না। এই অবস্থায় বিগত 2000 বছরে সে আসতে পারে নাই। কত হাজার বছর? 2000 বছরে সে কখনো এখানে আসতে পারে নাই, বরং তাদের থাকারই কোনো জায়গা ছিল না। আমাদের নবী যখন মদিনায় হিজরত করেছেন, একটু বোঝেন, আমাদের নবী যখন মদিনায় হিজরত করেছেন, তখন সেখানে ইহুদিরা থাকতো। কারা থাকতো? ইহুদি। আর আওস ও খাজরাজ গোত্রের আনসার সাহাবীরা থাকতেন, আর কিছু কিছু খ্রিস্টান এবং পৌত্তলিক ছিল, মূলত ছিল ইহুদিরা। তারা ওখানে কি করছিল জানেন? তারা ওখানে অপেক্ষা করছিল শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। তাদের ধর্মগ্রন্থ তাওরাতে লেখা ছিল যে শেষ নবী একজন আসবেন, তার নাম হবে আহমদ। কি নাম হবে? আহমদ। আমাদের নবীর আরেক নাম কি? আহমদ। এটা আমাদের নবীর আরেক নাম। এই যুব সমাজ জানে না তো, অনেকেই জানে না। এরা নেইমার মেসিকে চিনে, আমাদের নবীর নাম আহমদ তারা জানে না, অনেকেই জানে না। আমি চ্যালেঞ্জ করছি, আপনি জ্ঞান নিয়ে সুমারি করে দেখেন, যুব সমাজের অনেকেই বেসিক জিনিসই জানে না। আর এখন আরেকটা প্রজন্ম তৈরি করার চেষ্টা করা হচ্ছে যারা এতটুকুও জানবে না, ওইটুকুও জানবে না। এখন যা জানে তাও যেন না জানে। তো এটা তাদের ধর্মগ্রন্থে লেখা ছিল, এই কারণে তারা অপেক্ষা করছিল শেষ নবী আসলে তারা তার হাতে বায়াত করবে। কারণ তাদের ধর্মগ্রন্থে ছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শেষ নবী হয়ে আসবে, তার অনুসারীরা বিশ্বটাকে শাসন করবে। করেছিল না? আবু বকর সিদ্দিক, ওমর রাদিয়াল্লাহু আনহু, উসমান, আলী, তাদের সময় রাদিয়াল্লাহু আনহু আজমাইন সারা বিশ্বকে আমরা শাসন করি নাই? খেজুর গাছের মসজিদের নিচে বসে, খেজুর গাছের নিচে ঘুমিয়ে উমর রাদিয়াল্লাহু আনহু এক ইশারায় রোম সাম্রাজ্য, পারস্য দখল করেন নাই? ইতিহাস জানেন না আপনারা? এটা কিন্তু তাওরাতে লেখাই ছিল। তারা অপেক্ষা করছিল। তাহলে প্রশ্ন, তারা কেন তাকে স্বীকার করলো না? কেন নবী হিজরত করে যাওয়ার পরেও তারা নবীকে স্বীকার করলো না? উত্তর হচ্ছে একটা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী হয়েছেন বনু ইসমাঈলের বংশধর থেকে। বনু ইসমাঈল মানে ইসমাঈল আলাইহিস সালামের বংশধর থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে। আর তারা হিংসা করেছে কেন? কারণ বনু ইসরাঈলের মধ্যে কেন শেষ নবী আসে নাই, এই কারণে তারা স্বীকার করে না। আল্লাহ সূরা বাকারায় বলছেন, ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম, তারা নবীকে চিনে যেমন করে বাবা সন্তানকে চিনে। বলে সুবহানাল্লাহ। এখন কথা শোনেন, ওখানে তিনটা গোত্র ছিল, ইহুদি গোত্র। কয়টা? 3টা। একটার নাম বনু নজির। কি নাম? বনু নজির। এই বনু নজিরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করে তাড়িয়ে দিয়েছেন। এই যুদ্ধের কথা আছে সূরা হাশরের মধ্যে। কোন সূরায়? সূরা হাশর। 2 নম্বর ছিল বনু কাইনুকা। কি নাম? বনু কাইনুকা। এদেরকেও বিতাড়িত করা হয়েছে। আর 3 নম্বর ছিল বনু কুরাইজা। কি নাম? বনু কুরাইজা। এই বনু কুরাইজা চুক্তিবদ্ধ ছিল যে আমাদের সাথে থাকবে, আমাদের বিরুদ্ধে কাউকে হেল্প করবে না। কিন্তু খন্দকের যুদ্ধে ওরা মুশরিকদেরকে হেল্প করেছে, চুক্তি ভঙ্গ করেছে। এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু কুরাইজা আক্রমণ করেছেন, তাদেরকে বিতাড়িত করে দিয়েছে। আমাদের নবী কি বিনা অপরাধে তাদেরকে বের করে দিয়েছে? এমন মানুষ তিনি ছিলেন? নাকি নিঃসন্দেহে তাদের কোনো না কোনো ফল্ট ছিল? কি ফল্ট ছিল? ফল্ট ছিল এই, তারা
মুশরিকদের সাথে অন্যদের সাথে মিলিত হয়ে ওই মদিনা রাষ্ট্রটাকে ধ্বংস করতে চাচ্ছিল, ঠিক যেমনটা তারা এখন প্যালেস্টাইনে করছে। তো এই কারণে তিনটা বড় বড় গোত্রকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের করে দিয়েছেন। আরও শোনেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করছেন, একদম ইন্তেকালের মুহূর্তে তার গায়ে জ্বর, প্রচণ্ড জ্বর, গায়ের তাপমাত্রা বেড়ে গেছে, তাকে গোসল দেওয়া হচ্ছে এবং গোসল থেকে উঠে তিনি আবার বেহুশ হয়ে যাচ্ছেন, আবার পানি ঢালা হচ্ছে। এরকম একটা মুমূর্ষ অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা নামাজকে ছেড়ো না। তিনি বলছেন, মেয়েদের ব্যাপারে এবং তোমাদের অধীনস্থদের ব্যাপারে সতর্ক থেকো। আরও বলছেন, আরব উপদেশ থেকে, আরব উপমহাদেশ থেকে, আরবের জাজিরা থেকে ইহুদিদেরকে বের করে দিও। কখন বলছেন এই কথা? একদম শেষ সময়। আরও বলছেন, তোমরা আমার কবরকে উপাসনার জায়গা বানিও না, আমার কবরকে সেজদার জায়গা বানিও না। এগুলো তিনি শেষ কথা বলে গেছেন। আর তারা ওদের হাত ধরে, ব্রিটেনের হাত ধরে অটোম্যানদেরকে পরাজিত করে ওই জায়গা দখল করে এই যে বিগত 100 বছর থেকে এখন মুসলিমদের উপর শাসন করতেছে। এই ইতিহাস কয়জন জানে? ফিকিরি করে কয়জন? সবাই তো ওঠেন আর বসেন বসে আছে, চা খাই, কফি খাই, ঢেলে দেই, আস্তাক ফিরুল্লাহ। মানে কি চলতেছে ওয়াজ মাহফিল? ওয়াজ মাহফিলে এগুলো হয় না? ওয়াজ মাহফিলে মানুষ কিছু শিখতে আসে, জানতে আসে। এটা কি ফাইজলামি চলতেছে নাকি ওয়াজ মাহফিলের মধ্যে? আর এগুলোই আপনাদের কাছে আলেম, বক্তা এবং দায়ী, এরাই। আপনারা সারা বাংলাদেশে বড় বড় আলেম খুঁজে পাচ্ছেন না? সুবহানাল্লাহ। মানে ধর্মের এতই অধঃপতন হলো যে এখান থেকে ওয়াজ দিতে হবে, এদের কাছ থেকে নসিহত শুনতে হবে। আর রাজনীতির এতই বেহাল দশা হলো, যখন যাকে নিয়ে ট্রল করতেন সারা জীবন সে এমপি হবে, আর আপনি তার কাছে গিয়ে বলবেন ওয়াজ মাহফিলে পারমিশন দেন স্যার। আপনি কি তাকে বলবেন সাইন করেন স্যার পিছনে গিয়ে সেলেক্ট করবেন স্যার, বিশেষ করে হবেন আপনি এই লোকের পিছনে গিয়ে সেলেক্ট করবেন স্যার। এই হলো দশা। আস্তে এটাই সিস্টেম চলবে হবে। কি চলতেছে এগুলা? যা ইচ্ছা তাই করতে পারবে সবাই। আর সত্য কথা বললেই দোষ আমাদের হবে, হককে হক বললে দোষ আমাদের হবে, বাতিলকে বাতিল বললে দোষ আমাদের হবে। হকের উপর থাকলে সারাদিন বিবত্তম গালি সমালোচনা শুনতে হবে, জানের হুমকিতে চলতে হবে, জানের হুমকির উপর চলতে হবে। আল্লাহর জমিনে ফাইজলামি শুরু করছেন সবাই মিলে। কি আশ্চর্য একটা অবস্থা চলতেছে। আর এই ঘটনাগুলো দিন বাড়তেই আছে। তোমরা এত ট্রল করো কেন? হয়তো কন্টেন্ট মেক করো কেন? তোমার $10 জন্য তোমার এভাবে ইসলামকে বিকৃত করার কি দরকার আছে? ইউটিউবিং, ফেসবুকিং করার আগে শিখতে হবে, জানতে হবে কি প্রচার করা যাবে, কি প্রচার করা যাবে না, কি প্রচার করতে পারবো, এটা প্রচার করলে কি হতে পারে। একজন আলেম আরেকজন আলেমকে না হয় একটু সমালোচনা করেছেন, তুমি তো জানো না এটা প্রচার করলে কি ইফেক্ট করবে, উভয় মাসের সম্পর্ক খারাপ হয়ে যাবে। একটা ঘটনা ঘটেছে, এত লাফাচ্ছ কেন তুমি? তোমাদের লাফালাফির কারণে সারা দেশে এটা নিয়ে ইস্যু তৈরি হয়ে গেল, মানুষ মূল ইস্যুটাকে বলে গেল। এই যে মূল ইস্যু ছিল ইসরায়েল ইস্যু, প্যালেস্টাইন ইস্যু, শেষ কি কথা বলেছে না শোনেন। ওরা শেষে বলেছে, এখন গতকালকে নিউজ দেখলাম, তারা বলছে এখন প্যালেস্টাইনিদেরকে দেখলেই গুলি করে মেরে ফেলাবে। কি বুঝতে পারলেন না? এখন এত হাই লেভেলে চলে গেছে ওদের এগ্রেশনটা যে দেখলেই গুলি মারে দিবে। দেখলেই গুলি মারতে হয় কখন? এটা কি যুদ্ধক্ষেত্র? এটা কি ব্যাটল হচ্ছে? দেখলেই গুলি মারতে হবে শত্রুকে? ও কি শত্রু? যে তার বাড়ি ফিরে যাচ্ছে, যে বলছে যে মসজিদে আকসা আমি নামাজ পড়তে চাই, ওখানে নামাজ পড়ার অধিকার নাই আমার? ওখানে নামাজ পড়ার অধিকার মুসলিমদের নাই? ওটা আমাদের পবিত্র জায়গা না? তো নামাজ পড়তে গেলে তুমি গুলি করে মারি দিবা? আর এইসব বিগার ইস্যুসগুলো বাদ দিয়ে আমরা এগুলো নিয়ে বলে থাকবো। কমপক্ষে মুখ দিয়ে তো প্রতিবাদ করতে পারবো, যাতে করে আল্লাহর কাছে আমরা বলতে পারি আল্লাহ মুখ দিয়ে বলেছে, কমপক্ষে হাত দিয়ে পারি নাই, মুখ দিয়ে বলেছে। আর মুখ দিয়ে না পারলে কি করতে হয়? তবে কলবিহীন, অন্তর থেকে কি ঘৃণা করতে হয়। তো অন্তর থেকে ঘৃণা করবেন কখন? যখন জানবেন তখন। তো জানাবে কি আপনাকে? যে আপনার সামনে বসে আছে, এত আপনাকে দিন শেখাচ্ছে না, আপনাকে সার্কাস শেখাচ্ছে। তো প্রিয় ভাইরা, সচেতন হন। এই দুনিয়ার জীবনটাকে নিয়ে হেলায় খেলায় নষ্ট করে দিয়েন না। জ্ঞান অর্জন করেন, পরিস্থিতি বোঝেন, আমল বাড়িয়ে দেন, হালাল খান। আর এই যে চিলে কান নিয়েছে এই টাইপের বিষয়ের দিকে যায় না। ইস্যু পাগল হয় না, আর এই ট্রল পাগল হয় না। কনস্ট্রাকটিভ কিছু চিন্তা করেন, কিছু কাজ করেন, সৎ কাজে আদেশ করেন, অসৎ কাজে নিষেধ করেন। নিজেদের দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করেন না। সবার প্রতি কল্যাণকামী হন, মানুষের কল্যাণকামী হয়ে সবাইকে গঠনমূলকভাবে সত্যটাকে তুলে ধরেন। যার ইচ্ছা হবে সে সত্য স্বীকার করবে ইনশাল্লাহ, যার ইচ্ছা হবে সে করবে না। অ্যাটলিস্ট আপনি আপনার দায়িত্বটুকু পালন করেন। উম্মাহ মাঝখানে বিভক্তি বাড়িয়ে দিয়ে না, ঐক্যবদ্ধ করার চেষ্টা করেন। না পারেন তাও চুপ থাকেন। ঐক্যবদ্ধ করতে পারছি না, কেউ কথা শুনছে না, চুপ থাকেন। আগুন উস্কে দেওয়ার কি দরকার আছে? অ্যাটলিস্ট যা আছে তাও থাক, এটাকে আরও খারাপ করার কি দরকার? প্রত্যেকটা সেক্টরে এই সমস্যা চলছে, টপটুপটো। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করে নেন। আমার কথা কষ্ট পাচ্ছেন? পুরো সিচুয়েশন যখন আপনি বুঝতে পারবেন, ধর্ম, সংস্কৃতি, সমাজ, পরিবার, অর্থনীতি এবং রাজনীতি, তখন দেখবেন আপনি ভালো থাকতে পারবেন। আপনি একা একা ভালো থাকতে পারবেন না। হ্যাঁ, ভালো থাকতে পারবো আমি কীভাবে জানেন? মনে করেন আমি টুকটাক কিছু আর্ন করি, এখন আমি চাল ডাল কিনে বাসায় মজুত করে রাখি, বউ বাচ্চা কাচ্চাকে নিয়ে টুকটাক খাই, মসজিদে যাই আসি বাস, এটা আমার কাজ। ঠিক আছে, কারোর সাথে কথাও বলি না, কারোর সাথে এভাবে মিশিও না। আমি কারো ডানেও নেই, বামেও নেই, ওখানেও হ্যাঁ, এখানেও হ্যাঁ, ওখানেও না, এখানেও না, মানে তালগোল পাকানো। আপনি ভালো থাকতে পারবেন, রিল্যাক্স, একদম ভালো। কি দরকার এসব বলার, কি দরকার শোনার, কি দরকার ভাবার? আছি তো, চলছে, চলুক। এভাবে চলতে থাকলে একদিন দেখবেন ফিতনা আপনার দরজার সামনে হাজির হয়েছে। একদিন না একদিন দেখবেন আপনিও ভালো থাকতে পারবেন না, ফিতনা আপনার দরজার সামনে চলে আসবে। দেখবেন খুব ভালো ছিলেন, কিন্তু দেখবেন আপনার মেয়েটাকে বাইরের কেউ নিয়ে চলে গেছে। হচ্ছে না? এমন খুব পরেশগার মানুষ, কারো ডানে বামে নাই, কিন্তু পরিবার ইসলাম প্রতিষ্ঠা করতে পারে নাই, মেয়েটা বাইরে চলে গেছে পালাই। ছেলেটা দেখবেন মদের আসরে বসে আছে। ঠিক আছে, নিজের বাচ্চার ভবিষ্যৎ ঠিক নাই, অনেক সমস্যা। শোনেন প্রিয় ভাইরা, নিজে একা একা ফিতনা থেকে বেঁচে থাকা যাবে না।
ফিতনা থেকে বেঁচে থাকা যাবে না, দলিল কোরআনেই আছে। ওয়াত্তাকু ফিতনা ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা। আল্লাহ বলছেন তোমরা সেই ফিতনা থেকে বেঁচে থাকো। আল্লাহর কথা শোনেন, আল্লাহ পাক বলছেন তোমরা সেই ফিতনা থেকে বেঁচে থাকো যে ফিতনা শুধু জালেমদের উপর খাস করে আসবে না, মানে সবার উপরেই আসবে। বলেন তো সুদের ফিতনা সবার উপরে আসে নাই? আসে নাই? এই যে একসময় ঘুষটা খুব অপরাধ মনে করা হতো, যে ঘুষ ছি মানুষ দেখলে কি জানলে কি বলবো। আস্তে 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 ইউজ টু হয়ে গেলাম, এখন স্বাভাবিক হয়ে যাচ্ছে দিন দিন। হ্যাঁ দেওয়াই লাগে নেওয়াই লাগে। এখন ফতোয়া জিজ্ঞাসা করতেছে যে আমার যোগ্যতা ছিল আর এক ভাইয়ের যোগ্যতা ছিল না। এখন যদি আমি আমার যোগ্যতা বলে চাকরিটা পাওয়ার জন্য একটু ঘুষ দিই, জায়েজ হবে কিনা? তখন আমার ফতোয়া দিচ্ছে হ্যাঁ জায়েজ হতে পারে। এই জায়গায় চলে আসছি আমরা, এখন ইউজ টু হয়ে গেছে। আগে একটা ছিল যে ধর্ষণ, অল্প কিছু হলে মানুষের মধ্যে একটা এগ্রেশন কাজ করতো, মানুষ বিচার চাইতো, মানুষ আন্দোলন করতো, অনেক কিছু করতো। আস্তে আস্তে ইউজ টু, হ্যাঁ হয় দেশে 10-20টা হয় প্রতিদিন। আগে ছিল একজন ব্যক্তি যদি চুরি করতো খুব চক্ষু লজ্জা, চুরি করেছে কেউ জানলে কি হয়ে যাবে। এখন কোনো সমস্যা নাই, সবাই তো করতেইছে, সবাই তো চুরি চামারি করে, আমি করলে কি সমস্যা। আগে ব্যবসা করতো মানুষ, মাপে কম দিলে একটু চক্ষু লজ্জা কাজ করতো, কেউ দেখে ফেলে জেনে ফেললে কি হবে না হবে। এখন সবাই করে আমিও করি, মানে সবাই করে আমিও করি, আস্তে আস্তে সব ইউজ টু করে ফেলা হচ্ছে। প্রথম প্যালেস্টাইন ইস্যুগুলো নিয়ে মানুষ খুব উদ্বেগ ছিল, এখন আমাদের জায়গা, এটা আমাদের ফেরাতে হবে, ফেরানোর চেষ্টা করতে হবে ইত্যাদি ইত্যাদি। আস্তে আস্তে আচ্ছা ঠিক আছে আস্তে আস্তে হ্যাঁ ঠিক আছে ইউজ টু, ওদেরই তো ওরা শক্তিশালী আমরা দুর্বল, এরকম হয়েছে। আস্তে আস্তে এই যে অবস্থা, এতে করে শুধু এক শ্রেণীর মানুষ ইফেক্টেড হবে না, পুরো উম্মার সবাই ইফেক্টেড হবে। আস্তে আস্তে এই সমস্যাগুলোর ফলাফল আপনার আমার বাসার দরজায় যদি না আসছে, নাম বদলে ফেলবো ইনশাআল্লাহ। সবার দরজায় এই ফিতনাগুলো আসবে। এখন আমি একটা হাদিস শুধু আপনাদেরকে বলবো আজকে, এই একটা হাদিস থেকে আমি আলোচনা গুটিয়েও নিব এবং শেষের দিকে আমি কিছু স্পেশাল নসিহত করবো আগামী রমজানের জন্য। কিছুর জন্য মনে আছে রমজানের কথা? এতটুকু যে আলোচনা শুনলেন তাতে একটা জিনিস আপনার কাছে স্পষ্ট, যে পুরো বিশ্বের প্রেক্ষাপট কিন্তু ভালো না এবং মুসলিমদের অনুকূলে না। এই জায়গায় নাকে তেল দিয়ে সবাই ঘুমিয়ে যাওয়ার ইবাদত করবে, এই সুযোগটা নাই। এখন প্রথমে জ্ঞান অর্জন করতে হবে। কি করতে হবে? জ্ঞান অর্জন, তারপর সচেতনতা, তারপর বেশি বেশি আমল করা, নিজের হায়াতটাকে মূল্যায়ন করা। এরপর দরকার হবে আমার পরিবারটাকে আগে ঠিক করা। কি করা? আগে পরিবার ঠিক করা, নিজের পরিবারের জিম্মাদারি আগে, তারপরে আমার রিজিকের সোর্সটাকে হালাল করে তোলা। এরপরে আমি আমার সাধ্যমতো সৎ কাজে আদেশ করবো, অসৎ কাজে নিষেধ করবো, এবং উম্মার মধ্যে বিভক্তি বাড়াবো না, ফিতনা বাড়াবো না, বরং সাধ্য থাকলে, ক্ষমতা থাকলে আমি এখানে প্রবলেম সলভ করার চেষ্টা করবো। আর আমরা আপোষে একটা কান্ট্রির মধ্যে একে অপরের সাথে লড়াই সংঘাতে যাবো না। যদি যাই তাহলে কি হবে? উভয়ের মাঝখানে ইউনিটি নষ্ট হয়ে যাবে, আমাদের শক্তি কমে যাবে, হাওয়া বেরিয়ে যাবে, যা ভালো আছে ওইটাও থাকবে না। আল্লাহ পাক আমাদের সবাইকে কথাগুলো একটু বোঝার তৌফিক দান। সর্বপ্রথম আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ পাক জানো আমাদের সবাইকে জানা অনুযায়ী আমল করার তৌফিক দান করেন, এবং আমি যা বলছি তার উপর আগে আমাকে আমল করার তৌফিক দান করেন, এবং আপনাদের মধ্যে যারা বুদ্ধিদীপ্ত মানুষ তাদের কলবের মধ্যে কথাগুলো আল্লাহ পাক পৌঁছে দেন। একজন মানুষও যদি পুরো বিষয়গুলো বুঝতে পারে এবং তার দ্বারা যদি আগামীতে কোনো খেদমত হয়, আমি সফল ইনশাআল্লাহ, আমরা সফল। আমরা প্রত্যেকটা জায়গায় যদি একটা করে দিনের মার্কাজ প্রতিষ্ঠান গড়ে তুলি, প্রত্যেক জেলায় যদি একটা করেও এমন আলেম তৈরি হয়, একজন করেও, যে কোরআন সুন্নাহর জ্ঞানকে দিয়ে ওয়ার্ল্ডকে চ্যালেঞ্জ করতে পারে, আমরা সফল ইনশাআল্লাহ। এটাই যথেষ্ট। একজন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এর ওস্তাদ বলতেন যে আমার এই দার্সের মধ্যে যদি এমন একজন ব্যক্তি বের হয় যে নবীর হাদিসগুলোকে, মানে সহি জয়ীফ জান এগুলোকে বাছাই করে সহিগুলোকে আলাদা করে ফেলবে, হ্যাঁ, আমার আজকের দার্স সফল। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর কলবে কলিজায় এই কথাটা এত দাগ কেটেছিল যে তিনি পরবর্তীতে সেই ছাত্র হয়ে দেখিয়েছেন। একজনই যথেষ্ট, ভালো নেতা একজন যথেষ্ট, তাই না? ওমর রাদিয়াল্লাহু আনহু কয়জন ছিলেন? একজন না দুজন? আবু বকর কয়জন হয়েছে? উসমান কয়জন হয়েছে? আলী ইবনে আবি তালিব কয়জন? একজন যথেষ্ট। একজন কি পাওয়া যাবে আজকে ইনশাআল্লাহ? যে কথাগুলো বুঝবে এবং আমল করবে, অনেক জ্ঞান অর্জন করবে ইনশাআল্লাহ, আমল করবে, পরিবার করবে, হালাল খাবে এবং সুন্নতের উপর থাকবে, সত্যটাকে সত্য বলে স্পষ্ট করবে, কাউকে ভয় করবে না, মিথ্যাকে মিথ্যা বলে স্পষ্ট করবে, কাউকে ভয় করবে না, ফিতনা বাড়াবে না, কমানোর চেষ্টা করবে, ব্যক্তিত্বশীল হবে, ইসলামকে হাসি ঠাট্টার পাত্র বানাবে না, ব্যক্তিত্ব সম্পন্ন হবে, এবং ইনশাআল্লাহ তাআলা সারা জীবনের লক্ষ্য স্থির করবে যে আমার জীবনের লক্ষ্য হচ্ছে আল্লাহর দিনকে প্রচার করা, প্রসার ঘটানো, প্রতিষ্ঠার চেষ্টা করা। একজন পাওয়া যাবে ইনশাআল্লাহ? কে রাজি আছেন বলেন? বাকিরা রাজি নাই? আচ্ছা, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। বলি আমি বিসমিল্লাহির রহমানির রহিম। এবার হাদিসটা শুনেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবআতুন, 7 শ্রেণীর মানুষ আছে। কয় শ্রেণী? আমার সাথে একটু মনোযোগ দেন, এটা আমাদের লেকচারের মূল জায়গা। 7 শ্রেণীর মানুষ আছে। কত শ্রেণী? সাবআতুন ইউজিল্লুহুমুল্লাহু তাআলা ফি জিল্লি, আল্লাহ পাক এই 7 শ্রেণীকে আল্লাহর ছায়ায় ছায়া দিবেন, মানে আল্লাহ পাকের আরশের ছায়ায় ছায়া দিবেন, ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লুহ, যেদিন এই ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না। বলেন সুবহানাল্লাহ। কত শ্রেণী? আমি জানি হাদিসটা আপনারা আগেও শুনেছেন, আজকে নতুনভাবে শেখেন। কয় শ্রেণী? 7 শ্রেণী। কোথায় ছায়া পাবে? আরশের ছায়া। ওই দিন অন্য কোনো ছায়া থাকবে না। এই ছায়া ছায়া পাবে মানে সে কি জান্নাতি না জাহান্নামী? তার কোনো টেনশন হবে? কোনো হিসাব নিকাশের টেনশন, কোনো ভয়, কোনো কিয়ামতের বিভীষিকা কিচ্ছু নাই। একদম সুকুন, ইতমিনাল, একদম নিরাপদ। আচ্ছা, 1 নাম্বার, আগে সিরিয়াল ওয়াইজ বলি, তারপরে আপনাকে বোঝাচ্ছি। 1 নাম্বার হচ্ছেন ইমামুল আদিল। কি নাম? ইমামুন আদিল, মানে ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ শাসক।
রাষ্ট্রের শাসক হতে পারে, সমাজের হতে পারে, পরিবারেরও হতে পারে। যেখানে যে দায়িত্বশীল তাকেই তার দায়িত্বশীল বলা হয়। আচ্ছা, 1 নম্বর ইমামুন আদিল। 2 নম্বর ওয়াশাবুন, এই যে তুমি যুবক, ওয়াশাবুন যুবক, নাশাআ ফি ইবাদাতিল্লাহি তাআলা, যে আল্লাহ পাকের ইবাদতে তার যৌবন বিলিয়ে দিয়েছে। কে সেটা, যুবক না বৃদ্ধ? কি করেছে? আল্লাহর ইবাদতে জীবন যৌবনটাকে বিলিয়ে দিয়েছে। বিলিয়ে দেওয়ার মানে কি? বিলিয়ে দেওয়া মানে কি পার্ট টাইম মুসলিম হও না ফুল টাইম মুসলিম হও? হ্যাঁ, ফুল টাইম মুসলিম। আচ্ছা, সে কি কোরআন হাদিসের অংশ মানবে না পুরোটা মানবে? আলহামদুলিল্লাহ। 3 নম্বর রাজুলুন, এমন ব্যক্তি কলবুহু, যার কলব, কলব মানে কি? অন্তর, মুআল্লাকুন ফিল মসজিদ, মসজিদের সাথে অন্তর কি থাকে? জুড়ে থাকে। এটা কি সত্যি সত্যি কলিজা জুড়ে থাকে না টান? কি বোঝানো হচ্ছে? মসজিদের সাথে কি টান? ওই যে মোবাইল ফোনের সাথে যেমন হয়েছে আর কি, ওইটাই হয়েছে না মোবাইলের সাথে। এখন রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মোবাইল, এখন হয়েছে এরকম যে এমন ব্যক্তি যার অন্তর কি হয়? মোবাইলের সাথে জুড়ে থাকে, থাকে না? সবার, আমার সহ সবার ফোন সার্চ করে দেখা যাবে যে আমরা লাস্ট রাতে 1 ঘন্টা 2 ঘন্টা আগে লাস্ট টাইম আমরা হোয়াটসঅ্যাপ চেক করেছি, ফেসবুক চেক করেছি, আমরা ইউটিউব চেক করেছি। কিন্তু যদি আমল নামে দেখা হয়, দেখা যাবে লাস্ট 1 মাসেও কোরআন চেক করে নাই, লাস্ট 2 মাসেও হাদিসের একটা বই করে দেখে নেয়। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, এইরকম খারাপ বদভ্যাস থেকে বেরিয়ে আসার তৌফিক দান করুন। এখানে 3 নম্বর, সেই ব্যক্তি যার কলব কোথায় ঝুলে থাকে? মসজিদে, মানে মসজিদের সাথে টান, জামাতে নামাজ পড়ার ব্যাপারে আগ্রহ থাকে। 4 রাজুলান, 2 ব্যক্তি। কয় ব্যক্তি? রাজুলানে তাহাব্বানি ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, 2 ব্যক্তি যারা আল্লাহর জন্য পরস্পরকে ভালোবাসে, একত্রিত হয় আল্লাহর জন্য, বিচ্ছেদ হয় কার জন্য? আল্লাহর জন্য। আচ্ছা, বুঝাচ্ছে একটু পরে, সিলেটে বলে নেই। 5 নম্বর কে? ওয়ারাজুলুন, আরেকজন ব্যক্তি দাত হই মুরাআতান, যে ব্যক্তিকে কোনো মহিলা ডাকলো, এখানে ডাকলো মানে আসলে জেনার জন্য কি করলো? ডাকলো। দাত হই মুরাআতান যাত মানসাবিন ওয়া জামাল, যে মহিলার সৌন্দর্য আছে, খুবই সুন্দরী এবং উচ্চ বংশের কোনো মহিলা বা মেয়ে দেখেছে জেনা করার জন্য একজন ব্যক্তিকে, সে বলছে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। এ কিন্তু যুবক হতে পারে, যুবকদেরকে এরকম বেশি প্রলোভিত করা হয়। 6 রাজুলুন, আরেকজন ব্যক্তি তাসাদ্দাকা বিসাদাকাতি, সে সদকা করেছে। কি করেছে? সদকা, দান সদকা করেছে। হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, এমনকি তার বাম হাত জানে না ডান হাত কি দান করেছে। ঠিক আছে, এত গোপনে সে দান করে যে তার বাম হাত জানে না ডান হাত কি দান করেছে। আর 7 নম্বর রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান, যে ব্যক্তি আল্লাহকে ডাকে, খালিয়ান মানে গোপনে, নীরবে, নিভৃতে, একাকী আল্লাহকে ডাকে, ফাদাত আইনাহু, তার চোখ দিয়ে টপটপ করে পানি পড়ে।